আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট, বাংলাদেশের আবহাওয়ার নতুন খবর নিয়ে আজকের এই ভিডিও। শনিবার 28 তারিখ কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া, তো সেই সকল বিস্তারিত আবহাওয়ার খবর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো বাংলাদেশের উপরে কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছে মৌসুমি বায়ু, যার ফলে কিন্তু বাংলাদেশের আবহাওয়া কোথাও রোদ, কোথাও কিন্তু হালকা মেঘলা আবহাওয়া, আবার তো কোথাও কোথাও আবার বৃষ্টি হচ্ছে। তো সেই সাথে বাংলার আবহাওয়াটা কেমন থাকবে 28 তারিখ শনিবার, তো সকল বিস্তারিত খবর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আবহাওয়ার এরকম গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। আবহাওয়ার প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে। তো শনিবার 28 তারিখ কেমন থাকছে সকাল থেকেই বাংলার আবহাওয়া। 28 তারিখ সকাল থেকেই দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা, সেই সাথে এদিকে রয়েছে বরিশাল, একই সাথে এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ। তো চট্টগ্রাম বিভাগ, বরিশাল এবং খুলনা বিভাগের আবহাওয়াটা কিন্তু বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এখান দিয়ে কিন্তু সাতক্ষীরা, সেই সাথে খুলনা, একই সাথে চট্টগ্রাম, বরিশাল, এখান দিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সকালের দিকে, সকাল 7টার দিকে। সেই সাথে আমরা যদি আরও এদিকে দেখি তো ঢাকা, একই সাথে সিলেট, এদিকে রয়েছে রাজশাহী, তো এইসব বিভাগের আবহাওয়াটা কিন্তু বেশ মেঘলা থাকতে পারে। সেই সাথে রংপুর বিভাগের আবহাওয়াটা কিন্তু অনেক মেঘলা থাকবে। এদিক দিয়ে কিন্তু পঞ্চগড়, এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। দিনাজপুর, এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। সেই সাথে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু এরকম আংশিক মেঘলা থাকছে। তো খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে খুলনা, সেই সাথে এদিক দিয়ে রয়েছে সাতক্ষীরা, একই সাথে যশোর, তারপরে কুষ্টিয়া, সেই সাথে এদিক দিয়ে যেসব জেলাগুলো রয়েছে খুলনা বিভাগের, এখান দিয়ে খুলনা সহ এই সুন্দরবনের এই সাইডটা দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিক দিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সকালের দিকে। সেই সাথে আমরা যদি দেখি এদিকে রয়েছে বরিশাল বিভাগ, তো বরিশাল বিভাগের আবহাওয়াটাও কিন্তু বেশ মেঘলা থাকবে। এদিক দিয়েও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে কলাপাড়া, সেই সাথে বরিশাল সহ ভোলা, তারপরে এদিক দিয়ে বরিশালের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। একই সাথে দেখি চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটাও কিন্তু এরকমই মেঘলা আবহাওয়া বিরাজ করবে। সেই সাথে কিন্তু এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম, সেই সাথে এদিক দিয়ে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, একই সাথে এদিক দিয়ে কুতুবদিয়া, কক্সবাজার, এদিক দিয়েও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে কুমিল্লা, সেই সাথে এদিক দিয়ে ফেনী, তো এখান দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে আমরা যদি ঢাকার আবহাওয়াটা দেখি তো ঢাকা বিভাগের জেলাগুলোর আবহাওয়াটা কিন্তু বেশ পরিষ্কারই রয়েছে, তবে কিছু কিছু জায়গায় হালকা মেঘ থাকতে পারে, হালকা পরিমাণ মেঘ থাকতে পারে। তো এখান দিয়ে রোদ ও মেঘলা আবহাওয়া বিরাজ করবে। সেই সাথে কিন্তু সেরকম কোনো বৃষ্টি নামার সম্ভাবনা নেই ঢাকা বিভাগের জেলাগুলো দিয়ে। একই সাথে যদি এদিকে দেখি, এদিকে রয়েছে চট্টগ্রাম, তো এদিকে রয়েছে রাজশাহী বিভাগ, তো রাজশাহী বিভাগের আবহাওয়াটাও এই মেঘলা আবহাওয়া বিরাজ করবে। সেই সাথে কিছু কিছু জায়গায় কিন্তু হালকা মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে, এই যে পাবনা, একই সাথে কিন্তু রাজশাহীর আবহাওয়াটা বেশ পরিষ্কার রয়েছে। এখান দিয়ে রোদ থাকলেও কিন্তু সেরকম গরম পড়ার সম্ভাবনা নেই, কারণ ইতিমধ্যেই বাংলাদেশের উপরে মৌসুমি বায়ু প্রবেশ করেছে। সেই সাথে এদিকে যদি দেখি, এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ, তো ময়মনসিংহ বিভাগের জেলাগুলো দিয়েও কিন্তু সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে কিছু কিছু জায়গায় ভাসা মেঘ থাকতে পারে। একই সাথে আমরা যদি এদিকে দেখি, এদিকে রয়েছে সিলেট বিভাগ, তো সিলেট বিভাগের আবহাওয়াটাও সকালের দিকে মোটামুটি পরিষ্কারই থাকছে। কিছু কিছু জায়গায় এখানে দিয়ে দেখা যাচ্ছে জয়ন্তীপুর, এদিক দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা ভাসা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে, চকবাজার। একই সাথে সিলেট বিভাগের আবহাওয়াটা বেশ পরিষ্কারই থাকছে সকাল থেকে। আর এদিকে আমরা যদি দেখি, এদিকে রয়েছে রংপুর বিভাগ, তো রংপুর বিভাগে দেখা যাচ্ছে রংপুরের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে, মানে এখান দিয়ে ভাসমান মেঘ থাকতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে পঞ্চগড়, সেই সাথে দিনাজপুরের এই সাইডটা দিয়ে, এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলার আবহাওয়া কিন্তু এরকমই মেঘলা থাকছে আর কি সকালের দিকে। সেই সাথে আমরা যদি একটু দুপুর 1টার দিকের আবহাওয়াটা দেখি, তো 28 তারিখ দুপুর 1টার দিকে যদি দেখি, তো দুপুর 1টার দিকে দেখা যাচ্ছে রংপুর বিভাগের আবহাওয়াটা কিন্তু কিছুটা মেঘলা থাকতে পারে, ভাসমান মেঘ দেখা যাচ্ছে আকাশ দিয়ে। সেই সাথে কিন্তু মৌসুমি বায়ু প্রবেশ করার কারণে এখান দিয়ে রোদ আর মেঘের একটা খেলা চলবে। একই সাথে এদিক দিয়ে রয়েছে রাজশাহী বিভাগ, তো রাজশাহী বিভাগের জেলাগুলো হলো রাজশাহী, তারপরে বগুড়া, তারপরে এদিক দিয়ে রয়েছে নওগাঁ, পাবনা, তো এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু এরকমই আবহাওয়াটা বিরাজ করবে, মেঘলা আবহাওয়া বিরাজ করবে। সেই সাথে
তো এখান দিয়ে কিন্তু ভাসমান মেঘ থাকতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে ময়মনসিংহ, তারপরে এদিকে রয়েছে সিলেট, একই সাথে ঢাকা বিভাগ, এইসব বিভাগের আবহাওয়া কিন্তু আংশিক মেঘলা থাকবে, মানে রোদ মেঘের একটা খেলা চলবে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে কিন্তু দুপুরের দিকে হালকা পরিমাণ বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এদিকে রয়েছে ফটিকছড়ি, হাটহাজারী, তারপরে এদিকে চট্টগ্রাম, সেই সাথে খাগড়াছড়ি, একই সাথে রাঙ্গামাটি, সেই সাথে এদিক দিয়ে রয়েছে কুতুবদিয়া, কক্সবাজার। তো এই সাইডটা কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিক দিয়ে। তো হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে, তবে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা কিছু পরিমাণ বৃষ্টি নামতে পারে। তো সেই সাথে এদিকে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের আবহাওয়াটাও কিন্তু এরকমই মেঘলা আবহাওয়া বিরাজ করবে। সেই সাথে কলাপাড়ার এখানে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। একই সাথে খুলনা বিভাগের আবহাওয়াটাও কিন্তু এরকমই মেঘলা আবহাওয়া বিরাজ করবে। তো খুলনা বিভাগের সাতক্ষীরার উপর দিয়ে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখা যাচ্ছে বাংলার আবহাওয়াটা কিন্তু দুপুরের দিকেও এরকম মেঘলা আবহাওয়া বিরাজ করবে। সেই সাথে আমরা যদি বিকাল 5টার দিকের আবহাওয়াটা দেখি, তো বিকাল 4টা-5টার দিকের আবহাওয়াটা দেখি, তো বিকাল 4টার দিকের আবহাওয়াটা কেমন থাকছে। তো বিকাল 4টার দিকে দেখা যাচ্ছে খুলনা বিভাগের জেলাগুলোতে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে। খুলনা, সাতক্ষীরা, সেই সাথে এদিকে রয়েছে যশোর, মেহেরপুর, একই সাথে এদিক দিয়ে কুষ্টিয়া, সেই সাথে এদিক দিয়ে রয়েছে ফরিদপুর, রাজবাড়ী, এখান থেকে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকছে। তারপরে ঢাকা বিভাগের ঢাকা, মানিকগঞ্জ, একই সাথে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের জেলাগুলো, সেই সাথে চট্টগ্রামের এখান দিয়েও কিন্তু কিছু পরিমাণ মেঘ দেখা যাচ্ছে, ভাসমান মেঘ। সেই সাথে সিলেটের এদিকে দেখা যাচ্ছে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নামতে পারে, মৌলভীবাজার, সিলেট, তো এখান দিয়ে। তো একই সাথে বাংলাদেশের আবহাওয়াটা এরকমই মেঘলা আবহাওয়া বিরাজ করবে জেলাগুলোর উপর দিয়ে। তো সেই সাথে রাতের দিকের আবহাওয়াটা কেমন থাকছে আমরা একটু জেনে নেই। রাতের দিকে দেখা যাচ্ছে সিলেট বিভাগে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে, সিলেট, মৌলভীবাজার, সেই সাথে যে বাদবাকি জেলাগুলো রয়েছে, এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে সিলেটের পাশাপাশি ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, সেই সাথে এদিকে রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখান দিয়ে আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই থাকছে। তবে চট্টগ্রাম বিভাগের এখান দিয়ে টেকনাফ, তো এই সাইডে কিন্তু কিছু পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরই সাথে বাংলাদেশের আবহাওয়াটা মোটামুটি এরকমই থাকবে। তো পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।